দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আবহে ঘটে গেল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্দল প্রার্থী রাজন্না হালদার শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারলেন না। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণেই এই পরিস্থিতির শিকার তিনি, এমনটাই সূত্রের খবর। শুক্রবার নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত প্রস্তুতি নিয়ে বারুইপুর পৌঁছালেও তা নমিনেশন জমা দেওয়ার শেষ মুহূর্তেই প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের সময় ব্যাংক সংক্রান্ত কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের নির্দিষ্ট তথ্য ও নথি সঠিকভাবে জমা দেওয়া বাধ্যতামূলক। সেই ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। ফলে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পেরে নমিনেশন জমা না দিয়েই দপ্তর ছাড়তে বাধ্য হন প্রার্থী। যদিও এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে সহযোগিতা পেয়েছেন বলেই জানা গিয়েছে। এই প্রসঙ্গে রাজন্না হালদার জানান, কিছু কাগজপত্রের জটিলতার কারণে আজ নমিনেশন জমা দিতে পারিনি। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু সমস্যার জন্যই এই অসুবিধা হয়েছে। তবে রাজন্না হালদারের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা এবং ইতিবাচক মনোভাব পরিস্থিতিকে আরো সহজ করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন সকলের নজর শনিবারের দিকে। সেদিন তিনি সফলভাবে নমিনেশন জমা দিতে পারেন কিনা সেটাই এখন দেখার। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় প্রার্থীদের প্রস্তুতি ও প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্ব আরো একবার সামনে এলো। নমিনেশন জমা দিতে এসেছি, টেকনিক্যাল একটা জায়গায় একটু সমস্যা রয়েছে আমার তরফ থেকে, তো সেটার জন্য আবার আমি শনিবার দিন আসবো এবং আমাকে যথেষ্ট কোঅপারেট করা হয়েছে। দেখুন, জীবনের প্রথম পরীক্ষা, সেই পরীক্ষায় অবশ্যই সেই পরীক্ষা দিতে গেলে কত ঘাত প্রতিঘাত সব নিয়েই তো চলতে হয়। তো শনিবার দিন আমার আশা করছি সেই গ্লিচটা ঠিক হয়ে যাবে, টেকনিক্যাল গ্লিচটা, এবং আমি সেটা জমা দিতে পারবো। নোবেল বাংলা।